পরীক্ষার জন্য রাত জেগে পড়া বা একসাথে অনেক কাজ করার চেষ্টা করা, এসব অবস্থায় আমরা যেই চাপ বা টেনশন অনুভব করি সেটাই স্ট্রেস। এটি শুধু একটি অনুভূতি নয়, বরং এটি আমাদের শরীরের ভেতরে ঘটে যাওয়া একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। স্ট্রেস আমাদের শরীরের মধ্যে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া চালু করে দেয়, যার মানে শরীর তখন বিপদ থেকে বাঁচতে লড়াই করতে বা পালাতে প্রস্তুত হয়। স্বল্প মেয়াদে এটা উপকারী হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বা খুব ঘন ঘন হলে এই স্ট্রেস আমাদের মস্তিষ্ক এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। স্ট্রেস হলে অ্যাড্রেনালিন গ্রন্থি থেকে তিনটি হরমোন নিঃসৃত হয়: কর্টিসল, এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। এই হরমোনগুলো রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ড এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায়। অ্যাড্রেনালিন হৃদস্পন্দন বাড়ায় ও রক্তচাপ বৃদ্ধি করে। কর্টিসল রক্তনালীর ভেতরের আবরণের সমস্যা সৃষ্টি করে, যা অ্যাথেরোস্ক্লেরোসিস এর সূচনা ঘটায়, অর্থাৎ রক্তনালীতে চর্বি জমে। এই হরমোনগুলোর প্রভাবে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা এমন এক চেইন রিঅ্যাকশন যেটা একবার শুরু হলে শরীরের বিভিন্ন অংশে সমস্যা তৈরি করতে থাকে। মস্তিষ্ক যখন স্ট্রেস অনুভব করে তখন এটি অটোনমিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা আবার এন্টেরিক নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। এর ফলে পাকস্থলীতে অস্বস্তি, গ্যাস, আইবিএস এবং অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। স্ট্রেস আমাদের পাকস্থলীর স্বাভাবিক কাজকে ব্যাহত করে, খাবার হজমে সমস্যা হয়, অস্বস্তি লাগে, এমনকি পাকস্থলীর ব্যাকটেরিয়ার গঠনও বদলে যেতে পারে। এতে করে শুধু হজম নয়, পুরো স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। ঘন ঘন স্ট্রেস বা ক্রনিক স্ট্রেসের ফলে কর্টিসল হরমোন ক্ষুধা বাড়িয়ে দেয় এবং শরীরকে বেশি ক্যালোরি খাওয়ার সংকেত দেয়, বিশেষ করে কার্বোহাইড্রেট ও কমফোর্ট ফুড। ফলে শরীর ভিসারাল ফ্যাট জমায়, অর্থাৎ পেটের ভেতরের গভীরের চর্বি, যা খুবই বিপজ্জনক। এই ভিসারাল ফ্যাট শুধু মোটা করে না, এটি নিজেই হরমোন ও সাইটোকাইন নিঃসরণ করে, যা হৃদরোগ, ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এই ফ্যাট এক প্রকার ক্ষতিকর অঙ্গ হিসেবে কাজ করে। প্রথম দিকে স্ট্রেস হরমোন ইমিউন সিস্টেমকে প্রস্তুত করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ইমিউন ফাংশন দুর্বল করে দেয়। এতে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। স্ট্রেস টেলোমিয়ার নামক কোষের ডিএনএর প্রোটেকটিভ ক্যাপ ছোট করে দেয়। টেলোমিয়ার যত ছোট হয়, কোষ তত বুড়ো হয়ে যায় এবং মারা যায়। টেলোমিয়ার হলো জেনেটিক কোড রক্ষার ঢাল। স্ট্রেস এই ঢাল ক্ষয় করে দেয়, ফলে কোষ আর ভাগ হতে পারে না এবং ধীরে ধীরে মৃত কোষ হয়ে যায়। এর মানে হচ্ছে স্ট্রেস বার্ধক্য ত্বরান্বিত করে। স্ট্রেস কেবল শরীর না, মনেও প্রভাব ফেলে। আপনার সৌন্দর্য, মনোযোগ ও আবেগ সব কিছুর উপর খারাপ প্রভাব পড়ে। স্ট্রেসের আরও অনেক প্রভাব আছে, যেমন ব্রণ, চুল ঝরা, মাথা ব্যথা, ঘাড়ে ও পিঠে ব্যথা, ক্লান্তি, মনোযোগের অভাব, মেজাজ খারাপ। স্ট্রেস জীবন থেকে পুরোপুরি দূর করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি স্ট্রেসকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন, তাহলে আপনার মস্তিষ্ক ও শরীর ভালোভাবে সামাল দিতে পারবে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকবে। চাপ এলে ভয় না পেয়ে ভাবুন, আমি পারবো। নিজেকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে সমস্যার মোকাবিলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। স্ট্রেস একেবারে খারাপ নয়, তবে দীর্ঘমেয়াদে বা অতিরিক্ত স্ট্রেস শরীর ও মনের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই আপনাকে শিখতে হবে কিভাবে স্ট্রেস নিয়ন্ত্রণ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জিকির করুন, ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, স্বাস্থ্যকর খাবার খান এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান।